আর বাবান কিন্তু প্রায় 15 দিন টানা মামার বাড়িতে বেড়ানোর পর চলে এসছে বাড়িতে। এই 15 দিন যেন আমাদের বাড়িটাকে পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য দেখো বাবান আসাতেই আবার বাড়িটা একদম জমজমাট হয়ে গেছে। আমাদের বাবান কিন্তু এই 3 মাসে পড়লো, আর এখন ও খুবই খিলখিল করে হাসে, কিন্তু ক্যামেরা ধরলেই না ওর হাসি বন্ধ হয়ে যায়। চলো এইদিকে মা বাবানকে নিয়ে একটু বসুক, আর আমি ওইদিকে সমস্ত সবজিগুলো কেটে ফেলি, কারণ বাবা আজকে মাংস এনেছে, আর বাড়িতে মাংস আনলেই না আমি চেষ্টা করি আমি রান্না করব। যেহেতু মা উপোস করেছিল তাই মায়ের শরীরটা একটু খারাপ রয়েছে, তাই আমি মাকে বললাম তোমার চিন্তা করতে হবে না, আজকে সব রান্নার দায়িত্ব আমার। জানো তো এই রসুনের গন্ধ আমার খুবই ভালো লাগে, তোমাদের কার কার রসুনের গন্ধ ভালো লাগে কমেন্ট করে জানিও। এদিকে দেখো মাংস ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু কাটাও হয়ে গেছে, এবার শুধু রান্না করা বাকি। আর আজকে কিন্তু অনেক দিন পর আমি রান্না করছি। বেশ কিছুদিন আমি আমার রান্নার ভিডিওতেও ভালো করে ফোকাস করতে পারিনি আর রান্না করতে পারিনি, কারণ আমার শরীর খুবই খারাপ ছিল, তোমরা তো জানোই ইঞ্জেকশন নিয়ে আমাকে ঠিক হতে হচ্ছে।